প্রত্যেকটা জেলার সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা বিভিন্ন জেলার গোটা রাজ্যের বিভিন্ন জেলার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এখানে একত্রিত হয়েছি। তো আমরা প্রথমে ডাইরেক্টর অফিসে আমাদের যে পিয়ার্স লেন সেখানে গিয়েছিলাম 3 জন প্রতিনিধি। সেখানে আমরা আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা প্রদান করেছি এবং বলে এসেছি যে যদি 15 দিনের মধ্যে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেগুলো মানা না হয় তাহলে 15 দিন পর আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তো আমি একবার আমাদের ডেপুটেশনে যে দাবিগুলো আমি আছে সেগুলো একবার মেনশন করে দিচ্ছি। প্রত্যেক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের প্রতি মাসে 30 দিনের কাজ এবং মাসের সময় মতো মাসের শেষে HRMS এর আওতায় এনে তাদেরকে বেতন দেওয়া। 60 বছর পর্যন্ত প্রত্যেকের কাজের সুনিশ্চিততা প্রদান করতে হবে এবং চাকরি জীবনের যে যে সুযোগ সুবিধা প্রত্যেকে পায় সেটা আমাদেরও প্রদান করতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের যত পোস্ট সেখানে অগ্রগামী স্টাফ অফিসার ইনস্ট্রাক্টর ক্লার্ক গ্রুপ ডি এবং NVF আমাদের যে একটা সিভিল ডিফেন্সের অন্যতম একটা উইং NVF সেখানে যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরই নিয়োগ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক ব্লক মহকুমা এবং জেলা স্তরে কুইক রেসপন্স টিম গঠন করতে হবে এবং EOC চালু করতে হবে প্রত্যেকটা জেলায়। রাজ্যের সমস্ত জেলায় যে সমস্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা কাজ করছে, আমরা অ্যাক্টিভলি কাজ করছি, সেই প্রত্যেকটা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে এক ছাতার তলায় এনে একটা ব্যবস্থা করতে হবে এবং সেখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ রাখা যাবে না, মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গত 8ই সেপ্টেম্বর 2020 ঘোষণা করেছিলেন যে 27,000 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অনেক কিছু সুবিধা পাবে। সেগুলো পুজো বোনাস, মাতৃত্বকালীন সুবিধা, অবসরকালীন সুবিধা, অসুস্থতাজনিত সুবিধা। সেই 27,000 ভলেন্টিয়ার কারা সেই লিস্টটা অবিলম্বে ডিপার্টমেন্টকে তাদের পার্টিকুলার্স দিয়ে বার করতে হবে, প্রকাশ করতে হবে যে সেই 27,000 কারা। 27,000-এর মধ্যে আদৌ আমরা পড়ি কিনা সেটা আমাদের জানা দরকার। প্রত্যেক দপ্তরে কর্মরত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের পোশাক, নির্দিষ্ট একটা পোশাকের ব্যবস্থা করতে হবে এবং আইডেন্টিটি কার্ড প্রদান করতে হবে। বিভিন্ন জেলা অফিসে অফিস স্টাফেদের দ্বারা চলতে থাকা যে স্বজন পোষণ সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কোভিড-19-এ যে সমস্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিজের জীবন বাজি রেখে পরিবারকে ভুলে সব কিছু ভুলে আমরা ঝাঁপিয়ে পড়েছি, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে হেলথ ডিপার্টমেন্টের প্রত্যেক নিয়োগের ক্ষেত্রেও অগ্রাধিকার দিতে হবে এবং এই দাবিগুলো যদি আমরা আগামী 15 দিনের মধ্যে না পাই এর কোনো সুরা, তাহলে আমরা একদম পুলিশ পারমিশন নিয়ে যা দরকার সব কিছু নিয়ে আমরা কিন্তু পথে নামবো। এর জন্য প্রত্যেক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাই বোন তোমরা প্রত্যেকে রেডি হও এবং আবার আমি রিপিট করছি, চিন্ময় যে মণ্ডল তার মতো কেউ কোনো ডিসিশান নিও না, ভুল ডিসিশান, প্রত্যেকে একসাথে থাকো। আমরা যদি একসাথে থাকি তো আমাদের সুদিন দেখতে আমরা আর বেশি দিন নেই। অন্য কোনো কিছু ভুলে সব কিছু ভুলে একসাথে লড়াই করো। আমরা একটাই আমাদের পরিচয়, আমরা প্রত্যেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। এটা প্রত্যেকে মেনে নিতে হবে যে সেটা অন্য অর্গানাইজেশন হোক, অন্য অ্যাসোসিয়েশন হোক, সব কিছু থেকে এসে লড়াইটা কিন্তু আমাদের একমাত্র আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে, আমাদের নিজেদের জন্য, তার থেকে অন্য কিচ্ছু না। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাস্ট এই একটা মাস প্রত্যেকে ছুটে এসো এবং যখন যাকে দরকার সবাইকে নিয়ে এসো। তার জন্য যা হেল্প লাগার নিজের জেলার যে যারা লিডার আছে তাদের সাথে কথা বলাই। চিন্ময় মণ্ডল অমর রহে, এরকম চিন্ময় মণ্ডল অমর রহে, আমাদের শাহাদাত দা অমর রহে, জয়ন্ত দা অমর রহে, সানি অমর রহে। এদের এই বলিদান যেন বৃথা না যায়, কোনো বাবা মায়ের কোল যেন আর খালি না হয়। এই ডিপার্টমেন্টকে ভালোবাসার অন্তিম পরিণতি যেন কোনো ভলেন্টিয়ারের মৃত্যু না হোক, এটা আমাদের একমাত্র দাবি। আমাদের ব্যবস্থা অবিলম্বে করতে হবে।